নমস্কার। উইকলি আপডেট ভিডিওতে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। বাজারে তো খুবই উঠন পতন চলছে। কোনো কোনো দিন দেখে মনে হচ্ছে এই সবকিছু বেশ ঠিক হয়ে গেল, কি সুন্দর। আবার তার পরের দিন দেখে মনে হচ্ছে যা গেল গেল রব। তো এই রকম অবস্থার মধ্যে অ্যাকচুয়ালি যখন ভলাটিলিটি এরকম হয় সেই সময়ের মধ্যে কিছু একটা হয়। আপনি টপ আউট বলুন বা বটম আউট বলুন, দুটোতেই এই সিচুয়েশনটা থাকে। যদি হঠাৎ করে এক ধারসে বাজার পড়ে গিয়ে দাঁড়িয়ে যায় তাহলে জানবেন যে ওপরে ওটা টপ আউট নয়। একধারসে যদি নিচের দিকে নেমে হালকা একটুখানি একবারের জন্য বাউন্স হয় তাহলে জানবেন সেটাও কিন্তু বটম আউট। উপর নিচে এই খেলা চলতেই থাকবে, তারপরে টপ আউট বটম আউট। এবং যে স্টকগুলো নিফটি যখন উপরে দাঁড়িয়ে ছিল সেই সময় পড়া শুরু করেছিল তারা কিন্তু মোটামুটি একটা বেস বানিয়ে নিয়েছে। আর নিফটিও মোটামুটি ওভারঅল একটা বেস বানিয়ে নিয়েছে। তো আমাদের দেখতে হবে এই সপ্তাহে বাজার কি অবস্থায় রয়েছে, বাজার এই সপ্তাহে কি বলতে চাইছে। চলুন দেখা যাক আজকের ভিডিওতে। আমরা নিফটি দিয়ে শুরু করছি আজকের ভিডিও। নিফটি যদি আমরা উইকলি চার্টকে খেয়াল করি তাহলে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা বেশ সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। এটা একটা রিভার্সাল প্যাটার্ন এবং আরএসআইও মোটামুটি 50-এর ওপর উইকলি লেভেলে ওঠার একটা চেষ্টা করছে। তো আরএসআই যদি 50-এর ওপরে এখান থেকে উঠে চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ইন্টারমিডিয়েট যে টার্ম সেই টার্মে নিফটিতে কোনো রকম সমস্যা কিছু হবে না। আবার নিফটি এখান থেকে সাইডওয়েজ দিয়ে ওপরে যাওয়া শুরু করবে আস্তে আস্তে। এবার আমাদের শুধু তো উইকলি চার্ট দেখলে হবে না, একটু ডেইলি চার্টটাও দেখতে হবে। ডেইলি চার্ট দেখলে কোনো রকম রিভার্সালের সাইন কিন্তু এখনো পর্যন্ত ডেইলি চার্টে আসে। উইকলি চার্টে যে জিনিসটা এসেছে, কারণ ডেইলি চার্টে 1 নম্বর আরএসআই তো 50-এর নিচেই পড়ে রয়েছে। দুই হচ্ছে এখনো পর্যন্ত প্রাইমারি লেভেল ক্রস করেনি, যার উপরে উঠলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে স্টকটা এবার কিন্তু রিভার্সাল দিচ্ছে। মোটামুটি ধরে নিন 24,200-র উপরে উঠে যদি সাস্টেন করে যায় বাজার, 24,200-র উপরে শুধু উঠলেই হবে না, উঠে যদি সাস্টেন করে যায় তাহলে নিফটিতে রিভার্সাল চলে আসবে। তার আগে পর্যন্ত কিন্তু এখান থেকে আরো নিচের দিকে আবার নামতে পারে। কারণ 24,200 যেহেতু লেভেলটা রয়েছে, এরকম একটা সম্ভাবনা থাকে যে খুললো অনেকটা ওপরে, গ্যাপ দিয়ে খুললো, খুলে নিচে কাটলো, কাটার পরে আবার এরকম ভাবে, ঠিক যেরকম এরা আগেও তো হয়েছে না, এরকম জিনিস আবার একবার এরকম হতো। কিন্তু উইকলি চার্টের সিম্বলটা মোটামুটি ভালোই লাগছে। নিফটি ব্যাংক তো এই গত দিনকেই মনে হচ্ছিল গেল রে, কারণ এখানে যদি এনটা তৈরি হতো তো সমস্যা ছিল। একদম পারফেক্ট কপি বুক প্যাটার্নে এন তৈরি হয়েও গিয়েছিল, কিন্তু রিভার্সালটা করে দিয়ে খুব ভালো করেছে। এখনো যে এখানে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে তা না, ডাউন ট্রেন্ড এখনো চলছে। সাইড ওয়েজ ডাউন ট্রেন্ড মানে কারেকশন ফেজ এখনো চলছে, ট্রেন্ড এখনো আসেনি উপরের দিকে যাওয়া। কিন্তু তাও তুলনামূলক নিফটি থেকে এটা অনেক ভালো জায়গায় রয়েছে। ইউএসডি আইএনআর খুব সুন্দর রয়েছে। আপনারা যদি, আমি এখানে দেখাচ্ছি না, ডলারের সাথে ইউএস ডলারের যে চার্ট আছে তার সঙ্গে যদি আমাদের রুপিসের তুলনা করেন তাহলে দেখবেন রুপিস অনেক বেশি স্ট্রং আছে। কারণ আরবিআই রিসেন্টলি অনেকটা মাল বেচেছে, অনেক ডলার বেচেছে, বেচে এটাকে ব্যালেন্স করছে, খুব ভালো জায়গায় রয়েছে, খুব ভালোভাবে সামলাচ্ছে ইউএসডিআই। ইন্ডিয়া ভিক্সও ঠিকঠাকই রয়েছে, বেশ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া ভিক্স। এরকম যে বিরাট কিছু তা না, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটু উইকলি চার্টটা দেখা দরকার ইন্ডিয়া ভিক্সের। হ্যাঁ, ঠিকঠাকই রয়েছে, এখনো পর্যন্ত সেরকম অসুবিধা কিছু নেই। ভলাটিলিটি বাড়লে একটু দুলুনি বাড়বে এই যেমন, তাছাড়া মারাত্মক কিছু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। গোল্ড তো সদাবাহার চিত্রাহার, বাহ কি সুন্দর। এইরকম মুভ না হলে ভাল লাগে। হ্যাঁ, যারা স্বর্ণ ব্যবসায়ী তাদের মোটামুটি গিয়েছে, যারা কম দামে অর্ডার নিয়ে রেখেছেন তাদের তো সাড়ে সর্বনাশ। কিন্তু আমরা দেখে ভালোই লাগছে, কারণ আমাদের তো ইটিএফ থাকে। সিলভারও তাই, সিলভারও ঠিকঠাক আছে, খুব সুন্দর জায়গায় রয়েছে সিলভার, একদম পারফেক্ট জায়গায় রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। একটু নিচে আসলে আবার কেনার জায়গা আসবে। ক্রুড অয়েলও তাই নিচে পড়ে রয়েছে। দেখুন, ক্রুড অয়েলে এখনো পর্যন্ত সেই মুভটা শুরু হয়নি। একটা মুভের সম্ভাবনা রয়েছে, কিন্তু ক্রুড অয়েলে খুব ভালো রকম একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে। আমি জানি না যে 2025-এ কোনো যুদ্ধ লাগবে কিনা, আবার যাতে ক্রুডের একটা স্পাইক হবে, একটা সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। দেখা যাক কি হয়। ন্যাচারাল গ্যাস ঠিক যেখানে ধাক্কা খাওয়ার কথা, চার্ট এত সুন্দর কথা বলে, ঠিক এখানেই ধাক্কাটা খাওয়ার কথা ছিল। ঠিক এখানেই ধাক্কাটা খেয়েছে, ধাক্কাটা খেয়ে যথারীতি ল্যাব খেয়ে রয়েছে এখন। এর ওপরে উঠে সাস্টেন করে তারপরে ব্রেকআউট হবে এবং তারপরে ন্যাচারাল গ্যাস আবার ওপরের দিকে যাবে। উপরে হেড অ্যান্ড শোল্ডার বানিয়ে পড়েছিল, নিচে নিচে আবার হেড অ্যান্ড শোল্ডার বানিয়ে ওঠার চেষ্টা করছে, উঠলে একটু বাউন্স হবে। আবার পরে রেজিস্ট্যান্স কিন্তু 440। হ্যাঁ, আগের বারে এখানে আমার মনে আছে, আমার সব স্টুডেন্টদের এখানটা খাইয়েছিল পুরো এখান থেকে এই পর্যন্ত। এবারে যদি এখান থেকে কাটে তাহলে এত দূর পর্যন্ত স্বাচ্ছন্দ্যে মাল নিয়ে বসে থাকা যাবে। ডাও এই সপ্তাহে তো দারুণ দিয়েছে, অল টাইম হাই ক্লোজিং দিয়েছে।
নাসডাকও ঠিকঠাক রয়েছে, সুন্দরভাবে কাজ করছে, পুরো উইকলি চার্ট দেখেই দেখা যাচ্ছে এত সুন্দর কাজ করছে, এগুলো আর কি ডেলি চার্ট দেখার কোনো প্রয়োজন নেই, এত সুন্দর কাজ করছে। তো ওভারঅল বিশ্ব বাজার এবং আমাদের বাজার দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে বাজার ঠিকঠাকই রয়েছে, বাজারে সেরকম মার্কা কিছু হয়। কিন্তু যে জিনিসটা বলা হয়নি আপনাদের সাথে সেটা হচ্ছে বিধিবদ্ধ সতর্কীকরণ। অবশ্যই নিজে জেনে বুঝে শেয়ার বাজারে ইনভেস্ট করবেন বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। শেয়ার বাজারে বিনা শিক্ষায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হয়ে যাবে। এবং আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার সাইকোলজি এবং প্রাইস অ্যাকশনের উপর বেস করে আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট এটা এডুকেশনাল পারপাস, আর কিছুই না। আমি আমার মতামতটা আপনাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম। ভিডিওটা দেখুন, ভালো লাগবে, কয়েকবার দেখুন, কারণ এর মধ্যে কিছু ছোট ছোট ইনফরমেটিভ এমন তথ্য দেওয়া রয়েছে যেটা কয়েকবার না দেখলে মনে থাকবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।